গুড মর্নিং অঞ্জলি লাইফস্টাইলে তোমার সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে ব্লগ করবো তো সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে জানুয়ারির হচ্ছে 15 তারিখে মকর সংক্রান্তির পরের দিন। আমি দুদিন ভিডিও শ্যুট করিনি কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য। তো আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, যদিও আমি ব্লগ বন্ধ করেছিলাম কিন্তু ব্লগ আমি দিয়েছি সকালে। তো আশা করছি তোমাদের ব্লগ খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে ঘড়িতে কটা, 9:41। আমি জাস্ট 9:05-10 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে একবার আগে উঠেছিলাম, উঠে বরকে ডিউটি পাঠিয়ে দিয়েছি। ও ডিমের পোচ আর ব্রেড খেয়ে গেছে ডিউটি। তখন 6:30 নাগাদ খাচ্ছে, 6:30। আর তারপরে আমি ঘুমিয়ে দিয়েছিলাম আবার। তো তারপরে আবার ঘুম থেকে উঠে এখন আমি আমার বেটুর জন্য আর আমার জন্য বানাচ্ছি হচ্ছে ব্রেড অমলেট। তো ব্রেড এই যে দেখো, এখানে বেটুর জন্য হচ্ছে আর ওখানে আমার জন্য হয়ে গেছে করা। তো এটা করে নিই, তারপরে আমি করবো হচ্ছে চা। ও তো চা খাবে না, ওকে আমি ব্রেডের মধ্যে দিয়ে দিই, তারপরে আমি আমার জন্য চা বানাবো। আর এখনও মুখ ধুইনি, মুখ ধুবো। আর বাইরের ওয়েদার আজকে এখন খুবই সুন্দর, কারণ এখন রোদ দেয়, দেখো রোদ দেয়। আর এখানে ঘিটা আমি গরম করতে দিয়েছি, কালকে থেকেই দিয়েছি। আজ একটু ভালো করে গরম হয়ে যাক, তারপরে আর কি ওটা আমি রাখবো। আর ইউটিউবে আমাকে অনেকে সাবস্ক্রাইব করে, আবার সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছ কেন জানি না। তো যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো, নাহলে করো না। তো চলো, আর ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো ভিডিও। তো চলো, আর কী করছি না করি তো সবটাই তোমার সাথে শেয়ার করবে। টাটা, পরে দেখা হচ্ছে আবার। এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর একটা কাণ্ড হয়েছে কালকে রাতে, মানে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আমি আর কি এই দেখো পেপারটা কীরকম পুড়ে গেছে। এটা ওই পেপারটা পুড়ে গিয়ে মানে দুধটার মানে কী বলবো, পেপারটা পুড়ে গিয়ে দুধেরটা পুরো পোড়া পোড়া গন্ধ হয়ে গেছে। 1 লিটার দুধ পুরো নষ্ট হয়ে গেছে। আমার ভীষণ খারাপ লাগছিল কালকে। তারপরে কি করা যাবে, বেটু তো রাতের বেলা দুধ রুটি খায়, তো দুধ তো আর দিতে পারিনি। তারপরে এখানে যেটা কারাতে একটু খিচুড়ি বানিয়েছিলাম দিয়ে। তো এই যে খিচুড়িটা, কালারটা কেমন হয়েছে জানাবে। তো ভালোই হয়েছিল টেস্ট, যদিও একটু প্যালপ্যাল করছিলো প্রেসার কুকারে, কিন্তু ভালোই লাগছিলো গরম গরম খেতে। তো এই খিচুড়ি আমি আর আমার বেটু খেলাম। এটা কীরকম, এর জন্য এটা কি মানে কেন এরকম হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আমার জন্য ব্রেড আর অমলেটটা দিয়ে রেখেছি, আর বেটুকে দিয়ে দিয়েছি খেতে। আর কি সবজি এনেছি চলো দেখাই। আর আমার ফ্রিজে সবজি ছিলই না বলে চলে, পালং শাক আর ক্যাপসিকাম ছিল, ওই জন্য আজকে বরমশাই সবজি নিয়ে এসছে কালকে। আলুটা ছিল না একটাও, তো এই যে আলু 2 কিলো মনে হয় আছে। আর এখানে 1 প্যাকেট মাশরুম এনেছে। মাশরুমের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে, কষাও ভালো লাগে। তো মাশরুমটা দেখে আজকে করতে পারি। এই যে বেতর শাক, বেতর শাক তো আমার ভীষণ ফেভারিট, শাকের মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে বেতর শাক আমার। তো দেখি বেতর শাকের হয়তো ভাজা করবো, নাহলে পোস্ত করবো। আর এই যে একটা বাঁধাকপি একদম অরুচি হয়ে গেছে, তারপরেও বরমশাই আবার নিয়ে এসছে, কিছু করার নেই, খেতে হবে। ভালো লাগে না বাঁধাকপি খেতে, ফুলকপিটা তাও ভালো লাগে, বাঁধাকপি একদমই ভালো লাগে না খেতে আমার। তো বলে আবার শীতের সবজি বাঁধাকপি ফুলকপি তো হয়, কিন্তু কিছু করার নেই, এনেছি যখন খেতে হবে। আর এখানে এই যে পেঁয়াজ ছিল কিন্তু শেষ হয়ে যাবে, তার জন্য আবার আগের থেকে আনিছে। আর পেঁয়াজটা ভালো কিন্তু ফ্রেশ। তো আলুটাও ভালো, আলুটাও যদিও নতুন আলু, মানে পুরনো আলু হলে ভালো হতো। আমার ভালো লাগে, মানে শক্ত হয়ে যায় পরে রান্নার পরে, তার জন্য। তো ভালোই বটে, খারাপ লাগে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, পরে আবার আসছি। তো দেখো এখানে বানাচ্ছি হচ্ছে সুজি। বেটু ব্রেড অমলেটটা খেয়েছে, তার আবার খাওয়া আর কি, খিদা পেয়ে যাবে নাহলে। আর এখানে আমি করছি আর কি বেতর শাকটা সিদ্ধ করছি, কারণ বেতর শাক আমার ফেভারিট। আর আজকে অন্যদিন পোস্ত দিয়ে বানাই, আজকে ভাবছি একটু ভাজাই করবো, পোস্ত আর করবো না। পোস্ত দিন দিন খেতে ভালো লাগে না, তো আজকে যে ভাজা করবো পোস্তটার জন্যে। আর এখানে আমি কেটে রেখেছি মাশরুম আর একটু আলু দিয়েছি, মানে একটারও অর্ধেক আলু দিয়েছি আমি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা দেখতে পাওয়া গেছে এখানে। তো এই মাশরুমটা সরিষা দিয়ে করবো, এটা আমার বরমশাইয়ের খুব পছন্দের, তার জন্যে।
তো আর কিছু তো আখান ভালো মন্দ খেতে হয়, কিন্তু দিন দিন মাংস খেতে ভালো লাগে না সত্যি বলতে। আর মাছের বাজারটা দূরে, যদি মাছ আনে তাহলে করতে পারি, আর যদি না আনে তাহলে এই হয়ে যাবে। আর এই মাশরুমটা আমি ঝিঙা দিয়ে ঝোল খেতে ভালোবাসি, ওই সরিষা দিয়ে ভালো লাগে না। তো শুধুমাত্র বরমশের জন্য আজকে বানাবো এটা সরিষা দিয়ে। আর আমি করব আর কি ওই ডালটা সিদ্ধ করে বরের জন্য রেখে দিচ্ছি। ও ডালটা আসলে মানে বাকি রান্নাটা করবে আর ছুঁকে দেবে আর কি। তো ভালো করে ডালটা, কালকেও করেছিল আজকেও করবে। অড়হর ডালটা চলো ভিজাই, তারপরে অড়হর ডালটা সিদ্ধ করে আমি রেখে দেবো। তো দেখো এখানে আমি অড়হরটাকে ভিজিয়ে দিয়েছি। যদি ভিজানো হয় অড়হরটা তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয় আর খুব ভালো হয়, ওই জন্য তার জন্য আর কি এই যে অড়হরটা ভিজিয়ে নিলাম। দেখতে পাচ্ছি অনেকটাই, কারণ আমার বর্মশের অড়হরের ডাল খুবই ভালো লাগে। আমি যদিও বেশি খাবো না, তো খুব ভালো লাগে, মানে বেশি বেশি করে করি। আর ওই পাতলা জল ডালও খেতে চায় না, একটু মাখা মাখা পুরো পুরো হলে পছন্দ, তো তার জন্য। তো চলো রান্নাটা করি, দেখাচ্ছি। এই যে দেখো ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দিলাম, কারণ প্রত্যেকে রোদে দিলে ভালোই লাগে দুপুরবেলা গরম গরম উঠতে আর কি। আর এখানে আর কি এ দেখো খিচুড়িটা একটু গরম করে নিচ্ছে, এটাই সকালে ব্রেকফাস্টে আরেকবার খেয়ে নেব। আমি খেতাম না দুপুরে, ভাত খাবো তো তাহলে। আর একটু আগেই আমি ব্রেড অমলেটটা খেয়েছি, কিন্তু কিছু করার নেই, খিচুড়িটা নাহলে ফেলা যাবে, ওই জন্য আর কি আরেকবার খিচুড়ি খেয়ে নেবো। তারপর দরকার হলে ভাতটা আর একটু লেটে খাবো। তো এই যে খিচুড়িটা একটু গরম করতে দিই। কাণ্ডটা মানে কখন গ্যাস বন্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি, ভাবছি শাকটা জলটা কমছে না কেন এখনও। তো চলো এটা একটু শাকটা জলটা একটু শুকিয়ে নিই, তারপরে পরে ছকবো এটা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করবো। আগে ওই মাশরুমটাকে সিদ্ধ করতে দিই সরষে দিয়ে, তারপরে চলো টুকটুক করে নিই রান্নাটা। এবার ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে, বেরুকে স্নান করাবো, গিজার অন করিনি, কাপড় 3-4টে জামা কাপড় আছে, সেগুলো ভাবছি কেচেই দেবো, রোদ আছে এখন। তো চলো অনেক কাজ আছে এখন আমার। আর একটু আগে বেটুকে পড়ালাম, ওর হোমওয়ার্ক ছিল, বিকালে টিউশন আছে এবার আর কি, তাই লেট হয়ে গেল একটু। আর ঘুম থেকে উঠতে যেহেতু লেট করেছি, তাই তো সব দিক থেকে লেট হয়ে গেছে। তো এবার চলো, কেউ তো করার নেই, নিজেকে করতে হবে। দিন দিন একঘেয়েমি কাজ, একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতে হবে। তো চলো দেখতে থাকো। দিয়ে তারপরে আমি এখানে এই র্যাকটা মানে আর কি ঠিক করলাম। এখানে পেঁয়াজ রসুন আলুটা আমি ডালটাকে এখানে আমি ধুয়েছি, কারণ প্রচুর বালি ছিল নতুন আলুতে। আর আমার বালি যখন কাটা হয় তখন হাতে লাগলে প্রচুর বিরক্তিকর লাগে, ওই জন্য আর কি এটাতে মধ্যে ধুয়ে আমি এটা জল ঝরাতে দিয়েছি। আর এখানে সব বাসন যা ছিল সব মানে ধুয়ে নিয়েছি। তো বেশি না, এখন ফাঁকা পুরো। এর মধ্যে ডালটা সিদ্ধ করতে দিয়েছি, বর্মশাই এলে ওকে বলবো যে ও যেন করে দেয় ডালটা। আর এখানে দেখো ঘিটা কি সুন্দর উঠ পাচ্ছে। আর তেল ডিবাগুলো ধুতে হবে, যেগুলো আর কি সাইড থেকে পড়ার জন্য আমি এটা ব্যবহার করিনি। আর এখানে রান্না করে রেখেছি, দাঁড়ো 1 মিনিট। এখানে হচ্ছে শাক ভাজা, আর এখানে হয়েছে মাশরুমের কারি মতো, মানে সরিষা দিয়ে আর কি মাশরুমের একটা তরকারি। এটা দারুণ টেস্ট হয় খেতে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর রেসিপি জানতে চাইলে বলো, আমি রেসিপি শেয়ার করে দেবো। এটা তো নর্মাল ভাজা। আর এখানে ভাতটা হয়ে এসছে, প্রায় একটু বাকি আছে। তো ভাতের মাঠটা উপর দিয়ে আমি যাব বাইরে, একটু বসবো, একটু খেলবে। আর এই দুধটা দেখি কি গতি করা যায়, আমি জানি না কী হবে, এটা অবস্থা খারাপ হয়ে যাবে, জানি না, দেখি যদি কিছু করা যায়। তো এটার ব্যবস্থা, এখানে খেলনা খেলেছে আর ছোড়া নিয়ে আছে, আর তুলিনি বলে আরও যদি খেলে তার জন্য আমি আর তুলিনি। আর এই বেডটা ইউজ করা হয় না জন্য এরকমই পড়ে থাকে। তো চলো বেটুকে এবার নিয়ে যাই বাইরে, ওকে রোদ পোয়াতে নিয়ে যাবো, চুলটা শুকাবে। তারপরে বর এলে ওকে বলবো ডালটা করে দেবে, আর তার জন্য পেঁয়াজ লঙ্কা কাটতে হবে, ও আসুক তারপরে আর কি কাটবো। তো চলো তারপরে কি করছি সবটাই শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আমার পাশে দেখো। দেখো রান্নাবান্না দেখানোর পরে আমি আর ভিডিও অন করতে পারিনি, কারণ তারপরে আমি খাবার খেয়ে আবার অনেক কাজ ছিল, কাছাকাছি ছিল, সেগুলো করলাম, সেগুলো করে মেলে দিয়েছি। তারপরে সেগুলো ভিজে আসে, এখনও শুকায়নি, সেগুলো এখন তুলে আনলাম, বেটুকে নিয়ে আসলাম টিউশন থেকে। আর এসে এখন বাজে ঘড়িতে কটা, এখনও দেখো বেলা আছে, এখনও হালকা রোদ দেখা যাচ্ছে। তো দেখো হালকা রোদ দেখা যাচ্ছে,
এখন বাজে ঘড়িতে হচ্ছে 5:09 আর আমি এখানে দুধ গরম দিয়েছি। কালকে ইঞ্জেকশানে দিয়েছি জন্য একটা ভুল হয়ে গেছে, মানে ওই যে পুড়ে গেছে সেটা একটা ভয় হয়ে গেছে। তাই ভাবলাম যে চলো গ্যাসেই দিই, নষ্ট হয়ে যাবে না দুধ, তাহলে তখন কী খাওয়াবে বেটাকে। ও আবার অন্য খাবার খেতে পারে না, খেতে পারে কিন্তু খাওয়াটা রোজ দিন আর কি ভালো নয়। ওই জন্য আর কি এখানে দুধ গরম করতে দিয়েছি, একবারে কমানো আছে, কিছু হবে পড়বে না। আর এখানে আমি আমার জন্য একটু চা বানাচ্ছি, বিকালে 1 কাপ চা না খেলে আমার হয় না। তো চলো চাটা বানিয়ে নিই, আর তারপরে দেখি 2টি মুড়ি খাবো পরে সেটা। তো চলো এখন চাটা করে নিই, পরে আবার আসছি। বন্ধুরা এখন আমি এই যে চা করছি, ভিডিওটা করলাম, চাটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি অনেকটাই বড় হয়ে গেছে, মানে 12 মিনিটের হয়ে গেছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আর ভিডিওটা কন্টিনিউ করছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকাল থেকে যা যা করেছি সবটাই তোমাদের শেয়ার করেছি, কিন্তু ভিডিওতে ভিউ যখন আসে না তখন মনে হয় ভিডিও আর করব না। তো কষ্ট করে করি, তারপরে যদি দেখি ভিউজ হয় না, আবার কেউ ভিডিওটা দেখে তারপরেও আর কি কোনো কমেন্ট করে না, লাইক করে না, তখন আর মানে সাবস্ক্রাইবও করে না, কেউ আবার করে আবার তুলে নেয়। তো তখন আমার ভালো লাগে না, তখন মনে হয় দরকার নেই, ছেড়ে দিই। কিন্তু ওই যে ইচ্ছে করে একটু ভিডিও করি, তার জন্য করি। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করছি সবার ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।